আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আজকে আমরা জানতে চলেছি বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি বিস্ময়কর ঘটনা, যা শুনে আপনাদের মন খুশিতে ভরে যাবে ইনশাআল্লাহ। আমাদের চ্যানেলে যারা নতুন, একটি সাবস্ক্রাইব করে ইসলাম প্রচার প্রসারের স্বার্থে আমাদের মিশনকে এগিয়ে যেতে সহযোগিতা করুন। চলুন ঘটনা শুরু করা যাক। নিশ্চয়ই আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম শুনেছেন, হয়তোবা আপনারা অনেকেই জানেন না। তিনি হলেন হযরত জাফর ইবনে আবু তালিবের ছেলে এবং আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামাতা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মেয়ে জাইনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন। যাই হোক, আমরা মূল ঘটনায় ফিরে যাই। হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও একদিন যাচ্ছিলেন। একটি বাগান পেয়ে সেখানে বিশ্রামের জন্য গেলেন। সেই বাগানে একজন হাবশী গোলাম কাজ করছিলেন। গোলামের জন্য একজন লোক খাবার নিয়ে আসছিলেন। সেখানে 3টি রুটি ছিল। যিনি খাবার নিয়ে আসছিলেন তার পিছু পিছু একটি কুকুরও আসছিল। গোলামকে খাবার দেওয়ার পরে গোলাম 3টি রুটি থেকে কুকুরকে একটি রুটি দেয়। এরপরে কুকুর রুটি খাওয়ার পরে গোলামের দিকে তাকিয়ে থাকে। গোলাম আবার তার থলি থেকে আরো একটি রুটি কুকুরকে দিয়ে দেয়। কুকুর সেটাও খেয়ে আবার গোলামের দিকে তাকিয়ে থাকে। শেষ পর্যন্ত ওই হাবশী গোলাম 3য় রুটিটিও দিয়ে দেয়। হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পূর্ণ ঘটনাটি দেখলেন। এরপরে গোলামকে গিয়ে বললেন, আচ্ছা মনিব তোমাকে প্রত্যেক দৈনিক কি খাবার দেয়? তখন গোলাম বলল, মনিব আমাকে প্রত্যেক দৈনিক 3টি করে রুটি দেয়। তখন হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজকে তো তুমি এই 3টি রুটি কুকুরকে দিয়ে দিলে, তুমি খাবে কি? তখন ওই গোলাম বলল, আমার কাছে এটা খারাপ লাগছিল যে আমি যদি কুকুরকে না দিয়ে খাই তাহলে কুকুরটি হয়তোবা কষ্ট পাবে, কারণ আমাদের গ্রামে আর কোনো কুকুর নেই। তখন হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন মনে মনে, হায় হায়, আমাকে মানুষ বড় দানশীল বলে, কিন্তু দেখছি আমার চেয়েও তো অনেক বড় দানশীল রয়েছে। এই বলে হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের মনিবকে খুঁজলেন। মনিবের কাছ থেকে বাগানটি ক্রয় করে গোলামকে মুক্তি করে দিলেন। প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। অবশ্যই আপনারা আরো ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আমাদের মিশনকে এগিয়ে যেতে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আমাদেরকে উৎসাহ দিবেন।